শীত আসতে না আসতে মশার উপদ্রব শুরু হয়েছে। আর মশার উপদ্রব মানেই বর্তমানে এই দুই রোগের সঙ্গে ভয় ধরাচ্ছে মশাবাহিত আরও একটি রোগ জিকা। মশার কামড়েই সৃষ্টি একটি রোগ হলো জিকা। এই রোগের উপসর্গ সাধারণ ফ্লুর মতো, জ্বর দিয়েই এই রোগের প্রকাশ হয়। রোগের লক্ষণ। জিকা ভাইরাস সংক্রমণে সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না, তবে ৩ থেকে ১৪ দিনের মধ্যে শরীরে লালচে দানার মতো ছোপ বা র্যাশ, হালকা জ্বর, চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে পানি পড়া, মাংসপেশি এবং গিটে গিটে ব্যথা, অবসাদ, মাথা ব্যথা হতে পারে। এইসব লক্ষণ সর্বোচ্চ ২ থেকে ৭ দিন থাকতে পারে। প্রতিরোধের উপায়। জিকা ভাইরাসের কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরি হয়নি, তাই নিজেদের সচেতন হতে হবে। রাতে তো অবশ্যই, দিনেও মশারি ব্যবহারের অভ্যাস করতে হবে। জিকায় আক্রান্ত হলে বিশ্রাম এবং বেশি বেশি তরল খাবার খেতে হবে। গিটে বা শরীরে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। যেসব পাত্র বা বালতি খালি আছে তাতে পানি জমে মশার বংশবৃদ্ধি করছে কিনা তা পরীক্ষা করতে হবে। জিকা ভাইরাসে আক্রান্ত রোগীকে অবশ্যই ঘরে থাকতে হবে। এই ক্ষেত্রে এমন ঘরে থাকতে হবে যেখানে বায়ু চলাচল করতে পারে। বর্তমানে নতুনভাবে বিস্তার লাভ করা এই রোগটি ১৯৪৭ সালে প্রথম উগান্ডা জিকা নামক বনাঞ্চলে বানরের মধ্যে শনাক্ত হয়। ১৯৫২ সালে উগান্ডা ও তানজানিয়াতে মানুষের মাঝে প্রথম এই রোগের সংক্রমণ ঘটে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো এটি প্রধানত এডিস মশাবাহিত রোগ। পরবর্তীকালে ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যে এই রোগটি আফ্রিকা ও এশিয়া মহাদেশের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং মাইক্রোনেশিয়া ইয়াব দ্বীপে ২০০৭ সালে প্রথম বড় ধরনের প্রাদুর্ভাব পরিলক্ষিত হয়। ব্রাজিলে ২০১৫ সাল থেকে চলে আসা জিকা প্রাদুর্ভাব নিয়ে গবেষণা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে জনস্বাস্থ্যের জন্য হুমকি বলে ঘোষণা করেছে। পান্না আক্তার, চ্যানেল আই।